এত নাস্তা এত খাবার পীর সাহেবের সামনে আনে কি আনে না? পীর সাহেবের সামনে এনে এত নাস্তা রেখেছে, আল্লাহ পীর সাহেব দেখে অবাক, এত নাস্তা খাওয়া যায়, কত রকম মিষ্টি। হুজুর একটু যেমন তেমন করে খেয়ে ছেড়ে দিল, এরকমই তো করে নাকি না? সব খায় পীর সাহেব, একটু এটা ওটা খেলো, নিয়ে যাও, বেশি খায় না। তো বাড়ির লোক বলছে, হুজুর দামি দামি মিষ্টিটা একটু খান, আপনার জন্য খাস করে গঙ্গারামপুর থেকে দামি দোকানের দামি মিষ্টি এনেছে, হুজুর 2 পিস খান। পীর সাহেব বলছে, বাপরে হাই সুগার, মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টি খেলেই মরতে হবে। বলে, হুজুর জোড়হাত করে বলি, মরবি মরে, মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। এরকম আদর করে বলে কি বলে না? হুজুর মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। জীবনে কোনোদিন এমন আদর করে বাপ মাকে খাইয়েছি? আরে হ্যাঁ কিনা বলেন, খাইয়েছি। কার পায়ের নিচে জান্নাত, পীর সাহেবের না বাপ মায়ের? তাহলে বাপ মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজলাম না, যার পায়ের নিচে জান্নাত নয় তার পায়ের কাছে গিয়ে খোঁজাখুঁজি করি। চালাক না বুদ্ধিমান? বলেন বলেন বলেন। বুদ্ধিমানের সাথে কে আছে ভাববেন। পীর সাহেব যখন আসে, গ্রামের লোক মনে হয় সবাই আজকে নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পীর সাহেব যেমন চলে যায়, সব ঠান্ডা পড়ে যায়। আসল না নকল পীর চিনবেন কিভাবে? এটা জানার দরকার নাকি? দেখবেন খেয়াল করে, পীর সাহেবের হাতে যদি ওনার স্ত্রী মুরিদ হয় তো আসল পীর। পীরের হাতে যদি তার স্ত্রী মুরিদ হয় জেনে নেবেন আসল পীর, আর যদি না হয় জেনে নেবেন ডুপ্লিকেট পীর, ডুপ্লিকেট। আমি আমার স্ত্রীকে একদিন বলছি, হ্যাঁ গো, গোটা দুনিয়া আমাকে হুজুর হুজুর করে, তুমি বলো না কেন? রাগারাগি হয়ে আছে আগে থেকে। তা বলছি, গোটা দুনিয়া হুজুর বলছে তো তুমি বলো না একবারও ভুল করে? নাক ছিটকে ওই চিনহে না তাই হুজুর বলে, চিনে না তাই হুজুর বলে। চিনলে বলবে, জীবনে বলবে না। মৌলবি কত ভালো, বক্তা কত ভালো, বক্তার স্ত্রীর কাছে খবর নেওয়ার দরকার ছিল। শুধু আমাদের লেবাসটা ভালো, ঠিক কিনা বলে? আমাদের লেবাসটা, ছাউনিটা খুব ভালো। লেখক বলছেন, কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি কত পাপী। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি কত পাপী। আশাকে পোশাকে দেখো কত রঙে সেজেছি, নিরালাই নির্জনে কত পাপ করেছি। এ কথা নিরালায় ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। বদনাম গলি দিয়ে কত যে চলেছি, তবু তো শান নিয়ে আজ বেঁচে রয়েছি। এ কথা জীবনে ভেবেছি কি, আমি তো
জানি কত পাপী। আল্লাহু আকবার। ব্রাদার, সুদখোর যখন মারা যায় দামি দামি মৌলবীকে দোয়া হয় কি হয় না? হয়। খানা বাড়ি হয় কি হয় না? মদখোর মারা গেলে দোয়া হয় কি হয় না? মৌলবী ভাড়া করে এনে দোয়া হয়, তাই না? দামি দামি বক্তা নিয়ে এসে দোয়া হয়। দোয়ার আগে যারা বেটা আছে তারা বলে হুজুর টাইট করে দোয়া করবেন। মৌলবী দোয়া করে, আল্লাহ সুদখোরকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। আল্লাহ বলে মৌলবীর নামটা আগে লেখ। মৌলবীর নামটা আগে লেখ। আমি আল্লাহ বলে দিয়েছি সুদখোরকে জান্নাতে দিব না। এই মৌলবী আবার দালালি করে কেন? মৌলবী দালালি এমনি করে টাকা, ঠিক কিনা বলে? বড় লোকের বাড়িতে যদি খানা বাড়ি হয় তো মৌলবীর দুয়ার ক্যাপাসিটি আলাদা, তাই না? আর যদি গরিব টরিব হয় দেখে তেমন দিতে পারবে না। এটা বাস্তব কিনা বলে? এটাই বাস্তব, এটাই সত্য, এটাই হক, এটাই হক। আল্লাহ বলে বান্দারে মৌলবী দিয়ে ভাড়া করে দোয়া করাস না, তুই যেভাবে জানিস ওইভাবে কর। তোর বাপ মরেছে তো তুই দোয়া কর, ভাড়া করতে গেলি কেন? জানাজা সামনে হাজির হয়েছে, বাপের লাশ, বেটা সামনে দাঁড়ায় আর বলে যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা। যদি আপনার কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকে ক্ষমা করে দিবেন, আর যদি পাওনা দাওনা থাকে এসে বলবেন আমরা পরিশোধ করে দিব দুই ভাই। তারপরে জানাজা শুরু হয়। মৌলবী তখন বলে আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? দোয়া করে। আল্লাহ বলে জিবরিল এখানে এত কিসের ভিড়, যাও দেখে এসো। জিবরিল আমিন এসে দেখে চলে গেল। বলে জিবরিল কি হলো? বলে আল্লাহ ওই একটা ছেলের বাপ মারা গেছে যার জন্য জানাজা সামনে হাজির হয়েছে। বলে কি হলো? বলে ওর বেটা সামনে গিয়ে দাঁড়িয়ে বলল যদি বাবা আমার কোনো কারো কাছে ভুল করে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও, আর যদি পাওনা দাওনা থাকে তো বলিও, পরে হিসাব করে মিটিয়ে দেওয়া হবে। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো? বলে আল্লাহ কই আর তো বলেনি। বলে আর কিছু বললো না? বলে না আর তো কিছু। বলে খেয়াল করো। বলে আল্লাহ কই আর তো কিছু বলেনি। আল্লাহ বলে জিবরিল যেই মুখখানা দিয়ে বলল জনগণের কাছে তার বাপের জন্য ক্ষমা চাইলো, পাওনা দাওনার হিসাব চাইলো, ওই মুখখানা দিয়ে একবার আমার কাছে বললো না আল্লাহ গো আমার বাপ যদি তোমার কাছে কোনো ভুল করে থাকে তাহলে তুমি আমার বাপকে ক্ষমা করে দিও। বলেছে জীবনে কোনোদিন? আরে বলেন না, বলে আপনাদের দিকে বলে? জীবনে বলে না। আল্লাহ বলে যেই মুখখানা আমি এত সুন্দর করে বানালাম বান্দারে, ওই মুখটা দিয়ে যাদের কাছে ক্ষমা চাইলি একবার আমার কাছে চাইতি, আমি আল্লাহ তোর বাপকে ক্ষমা করে দিতাম। কিন্তু চাই আফসোস ভাবি না। ইসলাম ভাবার না, ভাবার দরকার আছে না নাই? সুদখোর মারা গেছে, মৌলবী দোয়া করছে রব্বানা জালামনা। আল্লাহর ফেরেশতারা বলে মৌলবী তুই আর জ্বলেস না, মৌলবী তুই আর জ্বলেস না। তবে হ্যাঁ শোনেন, মৌলবী খানা বাড়িতে গেছে তো মিলাদ যখন শুরু হয় তখন লোক নাই, 150 100 খুব বেশি নাকি। এবার মিলাদ চলছে, একের পর এক মৌলবী আসছে, বক্তব্য দিল, চলে গেল। শেষ বক্তা এসে বলছে এই বাড়ির গার্জেন কারা? বলে হুজুর 3 ভাই। দোয়া হবে, সামনে বসে দোয়া হবে। এবার ছোট ভাই পিছন দিকে তাকিয়ে লোক দেখছে নাই, বড় ভাইয়ের কানে কানে বলছে বললাম এত রান্না করিও না, এত রান্না খাবে কে? লোক কই? এত রান্না কে খাবে? লোক নাই। বড় ভাই বলছে যা হবে পরে হবে, চুপ হয়ে গেল।
মৌলবি দোয়া করতে শুরু করেছে কিয়ামের পরে। যারা বাইরে ছিল বলে চ চ চ চ চ, কিয়াম হচ্ছে, আগে কাতারে বসতে হবে। ভিড় ভিড় করে ঢুকতে শুরু করেছে। মৌলবি দোয়া করতে করতে মাঝখানে একবার চোখ খুলেছে, দেখে প্যান্ডেলে জায়গা নাই। মৌলবি দোয়া করতে করতে মাঝখানে চোখ খুলে দেখে প্যান্ডেলে জায়গা নাই। মৌলবি মনে মনে ভাবছে দোয়া বুঝি কবুল হচ্ছে না, হলে এত ফারিস্তা আছে কোথা থেকে, এত ফারিস্তা আছে কোথা থেকে। মৌলবি দোয়ার ক্যাপাসিটি বাড়িয়ে দিল। আল্লাহ নাকের পানি আর চোখের পানি দুইকে এক করে দিয়েছে। এত কাঁদে, এত কাঁদে। এদিকে বড় ভাই পিছন দিকে তাকিয়ে দেখে প্যান্ডেলে জায়গা নাই। ছোট ভাইয়ের কানে কানে বলছে এবার পাতা আর গ্লাস নিয়ে আই। ঠিক কিনা বলে? পাতা আর গ্লাস নিয়ে আই। এদিকে আল্লাহ বলে জিবরিল ওখানে কিসের ভিড় একটু দেখে আয়। জিবরিল আমিন এসে দেখলো, দেখার পরে চলে গেল। আল্লাহ বলে জিবরিল কি দেখলে? বলে আল্লাহ দেখলাম কিন্তু বুঝলাম না। বলে কি হয়েছে, কি বলো, কি দেখলে আর কি বুঝলে না? বলে রব্বুল আলামিন যাদের বাপ মরেছে তারা কাঁদে না, তারা পাতার গ্লাসের হিসাব করে। যাদের বাপ মরেছে তারা কাঁদে না, আর যে মৌলবি কাঁদছে ওর বাপ মরে না। আল্লাহু আকবার। এ চিটিংবাজি চলবে কতদিন? ঠিক কিনা বল? আবার তারপরে দেখবেন যখন দোয়া কমপ্লিট হয়ে গেল, বলে হুজুর একটু জানাজা এই কবরস্থানে জিয়ারতটা করে আসি। চলে যাবার সময় মৌলবি আগে, আগে মৌলবি পরে পাবলিক। এবার যখন দোয়া কমপ্লিট ঘুরবে যখন, তখন আগে কারা আর পিছে যারা জীবনে পেশাব করে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, পানি তো জীবনে নাই না, তারা আগে এসে সিট ঘেরেছে। মৌলবি তুমি দাঁড়িয়ে থাকো, দোয়া করেছো। ঠিক কিনা বলে? মৌলবির দিকে বাড়ির লোকের খেয়াল থাকে সেদিন, সেই সময় 3 টিপ 4 টিপ, লজ্জায় ভিড়ের মধ্যে ঢুকতেও পারে না, কাড়াকড়ি করে সিটও ঘেরতে পারে না। 2-3 টিপ হবার পর মৌলবি যখন দেখে এবার ফাঁকা, এবার চলো মৌলবি তুমি খাও। কাকে খাইয়ে বাপকে জান্নাতে ভরতে চাও? যারা সারা জীবন আল্লাহকে একটা সেজদা করলো না, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তাদেরকে খানা খাবি আল্লাহ জান্নাতে তোমার বাপকে দিতে চাও? ঠিক কিনা বলে? আরে কোরআন খানির তো দরকার ছিল যখন বান্দা বেঁচে ছিল। সারা জীবন কোরআন খানির খেয়াল হলো না, মরার পরে খেয়াল হয়েছে বাপের নামে 10 খতম পড়াতে হবে। ঠিক কিনা? 10 খতম 5 খতম লাগবে, কোরআন পড়তে পড়াতে হবে। মনে পড়েছে কখন? মরেছে যখন। আল্লাহ বলে বান্দারে মরার পরে কোরআন পড়ার কথা আমি বলিনি, যখন বেঁচে আছি তখন কোরআন পড়। কিন্তু বান্দার সেদিন খেয়াল থাকে না। হায়রে মুসলমান, মুসলমান তো দূরের কথা, আমরা মানুষ কিনা এটার মধ্যে সন্দেহ আছে। বলবো বলবো, আরে বলবো বলবো। এই বাচ্চা লাইট মারছে জায়গা বাদ দেন। কি বলছিলাম? আমরা মানুষ কিনা, মানুষ হলে জান্নাতি, আর যদি মানুষই না হয় জান্নাতে যাবে। আরে হ্যাঁ কিনা বলেন? জীবজন্তু জান্নাতে যাবে। আমাদের ঈমান বেশি না ছাগলের? কার ঈমান বেশি? ছাগলের বাচ্চা কয়টা হয়? 2টা 3টা 4টে। আর আমাদের কয়টা? একটা। একটার বেশি এখন নয়, 2টোর বেশি কখনো নয়। ঠিক কিনা বলেন?
ইমান কার বেশি? একসঙ্গে ছাগলের 4টা বাচ্চা হয়েছে, ছাগলের কোনো আপত্তি নাই। আচ্ছা বলেন তো, ছাগলের হসপিটাল কয়টা আছে এলাকায়? একটাও নাই, একটাও নাই। নার্সিং হোম একটাও নাই। বাচ্চাগুলো হয় কোথায়? এখানে ওখানে যেখানে সেখানে নাকি? 4টা বাচ্চা হলো, সিজার করতে হলো না। আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না। ইমান কার বেশি, ছাগলের না আমাদের? মুরগির বাচ্চা কয়টা হয়? 18টা 20টা নাকি? 18টা 20টা। মুরগি জানে 20টা হোক আর 50টা হোক, রুজির মালিক বলেন, রুজির মালিক আল্লাহ। আর আমাদের বিশ্বাস কেমন? যদি একটার পরে দুটো হয়, খাওয়াবে কে? আল্লাহর কোরআন বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে কাউকে দুনিয়ায় পাঠাই না যাকে পাঠাবার আগে তার রুজি না পাঠায়। আগে রুজি আছে, তারপরে বান্দা আছে। আগে রুজি, আগে তার খাবা, তারপরে আছে খানেওয়ালা। ব্রাদার, এক বাড়িতে, বড় লোকের বাড়ি, কুটুম এসেছে। কুটুম এসেছে, দামি কুটুম, খাসির মাংস নিয়ে এসেছে। আর ওই বাড়িতে একটা ঝি সারাদিন কাজকর্ম করে, খাসির মাংস, মুরগির মাংস, দেশি মুরগির ডিম সিদ্ধ করেছে। খেতে 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 সব খাবার শেষ হয়ে গেছে। তখন দাসীটাকে বলছে, মানে বলতে চাইছে রুজির মালিককে। এবার দাসীটাকে বাড়ির মালকিন বলছে যে থালাগুলা ধুয়ে নে। যখন থালাগুলা ধোয়ার জন্য গেছে, তো দাসীর একটা বেটা দেখেছে খাসির মাংস। মা, খাসির মাংস খাবো, কান্না শুরু করেছে। খুব কাঁদছে বাচ্চাটা, কিন্তু বাড়ির মালিক এক পিসও তার জন্য, বাচ্চাটার জন্য রাখেনি। খেতে খেতে মেহমান খাইয়ে শেষ করে দিয়েছে। দাসীটা কান্না করে, আল্লাহ আমি তো সজ্ঞান, আমি তো সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ গো আমার কচি বাচ্চাটাকে বুঝাতে পারি না। আল্লাহ আমার বাচ্চার জন্য একটু খাসির মাংসের ব্যবস্থা করে দাও। শাশুড়ি মানে মালকিন জামাইকে ফোন করছে, হ্যাঁ বাবাজি অনেকদিন থেকে আসনি, এসো একবার, অনেকদিন থেকে আসনি, একবার বেরিয়ে যাও, ঘুরে ফিরে যাও। বাপ অনেকদিন থেকে আসনি, আসো একবার এসো। বলছে মা কালকে তো রবিবার, কালকে ঠিক 12টায় গিয়ে আমি পৌঁছবো। আল্লাহু আকবার। এত বড় লিস্ট লাগিয়েছে শাশুড়ি, শ্বশুরের হাতে ধরিয়ে দিল দই, মিষ্টি, যত যা কিছু লাগে, খাসি দেশি যত যা কিছু লাগে। জামাই আসবে অনেকদিন পর শ্বশুর বাড়িতে, নিয়ে এসো। শ্বশুর বাড়িতে জামাই আসার আগে আগে রান্না কমপ্লিট হবে কি হবে না? আগেই রান্না কমপ্লিট। 12টা বেজে গেছে, জামাই আসে না। 1টা বাজে, জামাইয়ের খোঁজ নাই। 2টা বাজে, খোঁজ নাই। জামাইকে ফোন লাগায়, ফোন রিসিভ করে না। তখন বেটিকে ফোন লাগিয়েছে। বেটি যেমন ফোন রিসিভ করেছে, বেটি হাউমাউ করে কান্না করে, মা তোর জামাইকে যদি দেখবি তো আয় হসপিটালে আয়, অ্যাক্সিডেন্ট করেছে। জামাই তোর বাঁচবে কি বাঁচবে না? কিসের খাওয়া, কিসের নেওয়া, কিসের রাখা সব থাকলো পড়ে। শ্বশুর শাশুড়ি ছুটলো জামাইকে দেখার জন্য। হসপিটালে গিয়ে দেখে মুখে পাইপ, নাকে পাইপ, পিছে পাইপ, আগে পাইপ, সব জায়গায় পাইপ ফিট করেছে। অ্যাক্সিডেন্ট হলে এরকম হয় কি হয় না? সব দিকে পাইপ লাগিয়েছে। আল্লাহু আকবার। বিহাইনের গলাকে ধরে এত কান্না করে, আর বুঝি আমার বেটা বাঁচবে না। এ কান্না করে যদি জামাই মরে যায়, বিধবা বেটি আমার হবে। বেটির দুঃখ কষ্ট দেখে সহ্য করা যাবে না। 2 বিহাইনে গলা ধরে খুব কান্না করে। সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত হোশ আসেনি।
এবার মালকিন ফোন করে, সকিনা বাড়ি বুঝে আর যেতে পারলাম না, যা আছে খেয়ে দে, সব কমপ্লিট করিস। জীবনে কোনোদিন খাসির মাংস পাইনি সকিনা, মার পিটি বসে খাসির মাংস আর দেশি মুরগি আর মুরগির ডিম যত পারো খাও, কেউ বাধা দেওয়ার নাই। সুবহানাল্লাহ। রুজির মালিককে, খাওয়াই কে? আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিঃসন্দেহে আল্লাহ বেহিসাব রুজি দেনে ওয়ালা। এ বিশ্বাস আমাদের আছে। যদি থাকতো সুদে টাকা খাটাতো না। সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে এলাকায়, চিনেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলেন? চিনেন? চিনেন না? চিনিয়ে দিচ্ছি, চিনে নেবেন। সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা, বেটার বিয়েতে ডিমেন নেই যারা। সুদখোরের চাইতেও বড় হারামখোরেরা। জি, মজাক ভাবিয়েন না, এটাই বাস্তব। এ সুদখোরের চাইতেও বড় হারামখোর এরা, বেটার বিয়েতে ডিমেন নেই যারা। উত্তর দিনাজপুরে একটা জালসায় গিয়েছিলাম অনেকদিন আগে। তা আমাকে বলছে, হুজুর বেটার বিয়েতে ডিমেন নেওয়া কি জায়েজ না না জায়েজ? আমার রাগ হলো। এইগুলো মশলা জিজ্ঞাসা করার কি আছে? সবাই জানে, আবার নতুন করে বলতে হবে কেন? তা আমি কি বলবো উত্তরে? আমি চুপ করে থাকলাম। তা আবার বলছে, হুজুর বললেন না। তবু আমি চুপ করে থাকলাম, উত্তর দিলাম না। তা আবার বলছে যে হুজুর বললেন না। তাহলে আপনাদের এলাকায় বকরা আছে? তো বলছে আছে। বকরি নিয়ে আসে? বলছে আসে। টাকা নেই? বলছে নেই। বলে ওই রকমই। ওই রকম। এরা মানুষ। আরে বলেন না, এরা মানুষ। দেখতে মানুষের মতো কিন্তু আসলে মানুষ না। আল্লাহ বলে, আমি জান্নাত মানুষের জন্য তৈরি করেছি, জীবজন্তু জানোয়ারের জন্য না। বলে হুজুর মানুষ কারা? মানুষ কারা? মানুষ হলো তারা খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা। মানুষ হলো তারা খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা। মানুষ হলো তারা। আচ্ছা বলেন, ক্লিয়ার হয়নি এখনো? খানা আর পায়খানা কি হুজুর একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা বলেন, কুকুরকে খাবার দিলে খাই, খাই তো? আর পায়খানা? পায়খানাও খাই। শুয়োর খাবার দিলে খাই, আর পায়খানা বেশি করে খাই, ঠিক কিনা বলেন? এর নাম হলো কি? শুয়োর। শুয়োর খানাও খাই, পায়খানাও খাই। আজকে ভারতবর্ষের যত বড় বড় র্যাঙ্কের অফিসার, আল্লাহ বুক থাবড়ায়, টোটো চালায়, তাতে কি হলো? টোটো চালাতে পারি কিন্তু দুটো বেটাকে মানুষ করেছি। বলে কি করে করলে? কি করলে? বলে একটা ডাক্তার আর একটা অফিসার। ওই অফিসারের কথা বলি, ভারতবর্ষে যত অফিসার আছে এরা সরকারি বেতন পায় কি পায় না? পায়। কম পায় না? যথেষ্ট পায়। যথেষ্ট পায়। সরকারি বেতনও পায়, আর টেবিলের নিচে বলেন টেবিলের নিচে ঘুষও খায়। এবার ভেবে দেখেন, বেতনটা হলো তোমার জন্য খানা, টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, তারা কারা? বলেন বলেন। আমি বলে মার খাবো? ভাববে। যারা ডাক্তার হয়েছে এরা নিজেকে প্রতিষ্ঠিত মনে করে। যারা বড় বড় ডাক্তার, এদের যদি আসলিয়াত জানতে চান, নার্সিং হোমে রোগী নিয়ে যান।
গার্জেনের হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম থাকে ওটাও চুষে খাই। আরে বলেন না, খাই কি খাই না? আল্লাহ বলে তুমি ডাক্তার হয়েছো মানি, মানুষ হয়েছো মানি না। মানুষ হয়েছো আমি আল্লাহ সেটা মানি না। আর যারা উকিল হয়েছে, উকিলের বাড়ি যাবেন, বড় বড় আলমারিতে মিথ্যার গোডাউন সাজিয়ে রেখেছে। যদি তা না হয় কোর্টে গিয়ে দেখেন বিধবা কান্না করতে করতে বাড়ি যায়, আর মার্ডারকারী পান চিবিয়ে বাড়ি যায়। এরকম হয় কি হয় না? এই খেলাটা কার? উকিলের। চক্রান্তটা কার? আল্লাহ বলে বান্দারে তুই উকিল হয়েছে মানি, কিন্তু মানুষ হয়েছি মানি না। মানুষ যারা নেতা হয়েছে, নেতারা জনগণের মাল লুটে পুটে খায়। খাই কিনা খাই না বলে? ইন্দ্রাবাসনের ঘর চাও বলে অবশ্যই চাই বলে আগে 20,000। আপনাদের দিকে বলে কি বলে? বলে 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 আগে 20,000 দাও। হাই হাই, গরিব মানুষ এক জোড়া কানের রিং ছিল, সুদের উপরে টাকা নিয়ে মেম্বার সাহেবকে 20,000 টাকা দিয়ে আসলো। 6 মাস কেটে গেল, মেম্বার সাহেব ঘর কই? কাগজ পাঠিয়েছি। অত বিরক্ত করলে হবে না, পাঠিয়েছি, যখন আসবে ঠিক তোমাকে ফোন করে জানাবো। 6 মাস ধরে সুদের টাকা গুনছে বেচারা গরিব মানুষ। এরকম হয় কি হয় না? আরে বলেন না, হয় কি হয় না? এরা হলো সমাজের নেতা, এরা হলো জনগণের নেতা, জনদরদি নেতা। হাই 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 রে মানুষ! কাকে মানুষ বলে এটাই ভাবলাম না। মানুষটাকে, মানুষ কারা? আল্লাহ বান্দা বলে স্বীকার করেছে কাকে? আল্লাহ বান্দা বলে মেনে নিয়েছে কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বান্দা যারা হবে তাদের নমুনা হবে আলাদা। আল্লাহ বলে বান্দারে মানুষ হয়ে আমার কাছে আই, মুসলমান হয়ে মর। কি বলেছে শুনেছেন বক্তাদের মুখে, আলেমদের মুখে? মুসলমান হয়ে মরো, মৌলবি হয়ে মরো এটা বলেনি, বলেছে মুন্সি হয়ে মরো বলেছে, আলিম ফাজিল মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির হয়ে মরো বলেছে না। হাজি গাজী নেতা এমএলএ এমপি মিনিস্টার হয়ে মরো এ কথা আল্লাহর কোরআন বলেনি। মুসলমান হয়ে আসো। কি হয়ে আসো? মুসলমান হয়ে আসলে রিহাই, আর না হলে ঠোকাই। মুসলমান হয়ে, মুসলমান বলে কাকে? বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বলছিলাম যারা নেতা হয়েছে জনগণের মাল লুটে পুটে খায়, রাস্তার পাথর হজম করে খায়, করে না? সিমেন্টের বস্তা স্বামী স্ত্রী ভাগ করে খায়। হাই হাই বেরাদার, মনে রাখেন আল্লাহ এদেরকে মানুষ বলে স্বীকার করে না। ওয়াল্লাযীনা, আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন পরিষ্কার করে দিয়েছে যে মানুষ কারা। আয়াতটা ভুলে যাচ্ছি, পরে শোনাচ্ছি। আল্লাহর কোরআন বলে মানুষ হয়ে আসতে পারলে জান্নাতি, আর না হলে জান্নাত আশা করা যাবে না। তো বলছিলাম বেরাদার, মানুষ তৈরি করা হয় কোথায়? মানুষ তৈরি করার কারখানাটা কোথায়? সেটা হলো মাদ্রাসা। মানুষ কোথায় তৈরি হয়? মানুষের কারখানা কোথায়? মাদ্রাসা। মাদ্রাসায় মানুষ তৈরি হয়। যদি প্রমাণ না হয় আসেন দেখিয়ে দিব ইনশাআল্লাহ এক এক করে। ব্রাদার, এই গ্রামে মহিলা মাদ্রাসা খোলা হয়েছে। মা যদি কোরআনের হাফেজা হয়, মা যদি আলিমা হয়, ছেলে নিশ্চয় আল্লাহ ওয়ালা হবে। ঠিক কিনা বলেন? লেখক বলছেন গাউসে আজম হে আজম মাকাম আপকা, সুবহানাল্লাহ। গাউসে আজম হে আজম মাকাম আপকা,
इसलिए हर वली है गुलाम आपका, इसलिए हर वली है गुलाम आपका। ब्रदर, ये মাদ্রাসা আল্লাহর নবীর ঘর মহিলাদের জন্য তৈরি করা হয়েছে, যার জন্য বেশি নয় 5000 টাকা ये नबीर घरेर जन्नो चाই। কে আছেন আল্লাহ वाला, কে আছেন মর্দে মুমিন 5000 টাকা দান করবেন আল্লাহর নবীর ঘরের জন্য। আছেন কে আল্লাহ वाला 5000 টাকা দেবেন? মায়েরা, বিশেষ করে আপনাদের জন্য মাদ্রাসা, মায়েদের জন্য ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন, দুনিয়ার শিক্ষা দেন, বাধা দিব না, কিন্তু কোরআনের শিক্ষা দেন। আল্লাহু আকবার। আজকে আমাদের বাড়িতে কোরআন নাই, কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই, ঠিক কিনা বলেন? চিনলি না রে হাই মুসলমান, জুসদানে তোর কোহেনো